আমি যদি আমার পেজটাতে কাজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আগে আমার পেজটাতে সুইচ করে নিতে হবে। আমার কিন্তু এখানে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, সেটাকে আমরা সুইচ করে নিব প্রথমে। এরপর দেখেন আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, সরি পেজে চলে যাচ্ছে। আমি আমার পেজে আসলাম, আসার পরে একটু পেজটাকেও আবার চেক করবেন। হ্যাঁ, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, দেখেন আমার পেজটা ঠিক আছে কিনা আমি একটু দেখবো। এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে যাব, আমার দেখেন পেজটা কিন্তু ঠিক আছে। আমি কিন্তু গতদিনই আমি দেখালাম এটা। যাদের দেখবেন যে এখানে নট রিকমেন্ডেবল লেখা থাকবে তাদের পেজগুলোতে যাই পোস্ট করেন সেগুলো মানুষের কাছে যাবে না। এজন্য কি আগে আমাকে আমার পেজটাকে ঠিক রাখতে হবে। এর জন্য আগে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক রাখবেন, দেখবেন যে কোনো রকম কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যেটা আমি গতদিন বললাম, এগুলো একটু খেয়াল রাখবেন। তারপরেও অনেক সময় আপনার অ্যাকাউন্ট ঠিক থাকার পরেও আপনার পেজে সমস্যা হতে পারে। পেজ তো অবশ্যই খুলতে হবে, কারণ একটা বিজনেস করতে গেলে ফেসবুকে আসতে হবে। ফেসবুকের উপরে কোনো প্রচার প্রচারণা নাই। দেখেন আমরা এখান থেকে প্রোফাইলে যাব, যাওয়ার পর এখন আমরা কাজ করব। এখানে দেখেন আমাদের অনেক অনেক কাজ আছে। আমাদেরকে এখন কি করতে হবে? এই পেজটাকে কাস্টমাইজ করতে হবে। আমরা এখন কাস্টমাইজ করব, তাহলে কি কি করতে হবে? আমার দেখেন একটা লোগো দরকার, একটা কভার দরকার। এই দুইটা জিনিস আগে আমরা কমপ্লিট করি। আমি এখান থেকে দেখেন আগে লোগোটা আমি আপলোড করছি। আপলোড, আমার লোগোটা যেখানে রাখা আছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর আপনি চাইলে একটা ডেসক্রিপশন লিখতে পারেন, আমার লেখার দরকার নাই, আমি লিখছি না। তারপর কি করতে পারি আমরা? এই যে লোগোটা আছে, একটু আগে আমি বললাম না যে যেই লোগোটা আমি অনেক দেখা যাচ্ছে বড় করে নিলাম, আপনি চাইলে এখন ক্রপ করতে পারেন। এখানে ক্রপ ফটোতে ক্লিক করে এখান থেকে ক্রপ করেন, এতে কি হবে? আপনার এই লোগোটা একটু বড় হবে। তো সবসময় একটু বড় রাখারই চেষ্টা করবেন, এটাই ভালো। তারপর আপনি এটাকে একটু ড্রাগ করে দিবেন, আপনি আপনার সুবিধা মতো এটাকে বসিয়ে নেবেন। সবসময় একটু জুম রাখার চেষ্টা করবেন, কারণ আমার এখানে আর জুম না করলেও হবে। দেখেন আমার যেভাবে সেট করা আছে, যদি মনে করি কি আমি আর জুম করব না, বা আর একটু চাইলেও আমি জুম করতে পারি। এখন আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম, সেভ। দেখেন এরকম জুম করলে আসলে লাভ কি? আমি কেন এত জুম করলাম? মানে এরকম জুম করলে কেউ যদি আমার এই পেজটাতে আসে, আসার পরে এই ইমেজটাকে কি অনেক স্পষ্ট ভাবে দেখতে পারবে। আর যদি এটা ছোট থাকতো অনেক সময় দেখা যাবে যে লেখাগুলো বোঝা যায় না, অনেক ঝামেলা হয়। তাহলে এখন দেখেন আমরা সেম ভাবে এখানে আমরা কভারটাও আমরা অ্যাড করবো, যে অ্যাড কভার। আমরা এখান থেকে কভারটা অ্যাড করবো। আমরা চাইলে ইডিটে গিয়েও কিন্তু অ্যাড করতে পারতাম। হ্যাঁ, ইডিটে গিয়েও অ্যাড করা যায়। আমরা উপর থেকে অ্যাড করে নিচ্ছি এখান থেকে। আপনি চাইলে এখানে এডিটে ক্লিক করেও আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আচ্ছা, এডিট থেকে অ্যাড করি, এখান থেকেও করতে পারবো। এখান থেকে যদি আমরা আপলোড করে দিই আপলোড হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে এডিটে ক্লিক করলেও দেখেন আমি এই যে এখান থেকে কভার ফটো যে অ্যাড, আমি এখানে ক্লিক করলেও আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এর জন্য আমাকে আপলোড করতে হবে আগে। আপলোডে যাই, আপলোডে যাওয়ার পর আমার এই কভার ফটোটা যেখানে আছে আমি সেখানে গিয়ে কভার ফটোটা সিলেক্ট করে দিব, তারপর ওপেন করে দিব। তারপর একটু ওয়েট করবো। ওয়েট করলে এটা দেখেন আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনি এটাকে আপনার পজিশন মতো বসান। ঠিক আছে, আপনি কি আপনার পজিশন মতো আপনি ড্রাগ করে নেবেন। আমি আমার পজিশন মতো আমি ড্রাগ করে নিচ্ছি, যেখানে আসলে এই লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। তারপর আমরা এখান থেকে সেভ দিয়ে দিব, সেভ। এখন দেখেন আমি এটা কেটে দেই, আমার কিন্তু এই দুইটা বসানো কিন্তু কমপ্লিট। আমি যদি একটু নিচের দিকে যাই দেখেন আমার এই দুইটা কি আপলোড হয়ে গেছে। কেটে গেলে সমস্যা নাই, এটা কাটবে। এটা ছোট করার কোনো দরকার নেই, এটা কাটবে। ঠিক আছে, এখানে কি এখানে দেখেন কাটবে। এর জন্যই তো আমি কি করে নিলাম, আমি ড্রাগ করে নিলাম আগে, এটা কাটবে। আর আপনি যদি মনে করেন যে না লেখাগুলো যেন এখানে যত লেখাই আছে সব যেন এখানে কেউ আসার পরপরই পড়তে পারে, এর জন্য কি করতে হবে? এই লেখাগুলো তাহলে একটু উপর দিকে নিয়ে যেতে হবে, মাঝখানে লিখবেন এবং মাঝখানে রাখার চেষ্টা করবেন। না আপনার যেভাবে ভালো মনে হয় সেভাবে রাখবেন। দেখেন আমার মোটামুটি কি এতটুকু থাকলেই কিন্তু না। আর যদি মনে করতাম যে না আমার এই লেখাগুলোকে আমি আরেকটু উপরে দিব, এই ডিসকাউন্ট 70% ডিসকাউন্ট কথাটা যেন এখানে দেখা যায়, কেউ আসার সাথে সাথে দেখে,
তাহলে কি করতাম, আমি এগুলোকে আরেকটু উপরে দিয়ে দিতাম, দিলেই হয়ে যেত। যেটা ক্লিয়ার? কারণ আমি এখানে ক্যানভাতে গেলে দেখেন আমি এডিট করতে পারছি, এই যে গেলে এডিট করা যাচ্ছে না, এই যে আমি এগুলোকে টেনে উপরে নিলে কিন্তু হয়ে যাবে। তারপর দেখেন আমরা কাস্টমাইজ করবো, কারণ কাস্টমাইজ তো আর যে কেউ করতে পারবে না। যে এখানে দেখেন মানে কোন ধরনের লোগো দরকার ছিল, কোন ধরনের ব্যানার দরকার ছিল, সেটা কিন্তু আমরা ভালোভাবে জানি। দেখেন আমার লোগোটা ঠিক আছে, আমার যে এখানে নাম দেওয়া আছে বা ক্যাটাগরি আছে এর সাথে কিন্তু মিল আছে। তারপর এখানে যে আমরা কাভারটা সেট করলাম এটাও কি এটার সাথে কিন্তু মিল আছে, আছে না? আমরা কিন্তু মিল দেখে কিন্তু কাজ করছি। তবে আরেকটা কাজ করবেন, সব সময় আপনার ব্র্যান্ডের কালারগুলোকে টার্গেট করবেন। হ্যাঁ, এখন বর্তমানে আমার ব্র্যান্ডটা কি, ব্র্যান্ডটা কিন্তু লোগো, লোগো দেখে কিন্তু সবাই আমাকে চিনবে। তাহলে আমার এই লোগোতে দেখেন কয়টা কালার দেওয়া আছে, আমার এই লোগোতে আছে দেখেন এই যে এই একটা কালার, এই একটা কালার, আমি চাইলে এই কালার আর এই কালারকে আমি ম্যাচ করাতে পারতাম, কিন্তু খারাপ লাগতো। হ্যাঁ, এই কালার যদি আমি এখানে দিতাম তাহলে সেট করলে একটু খারাপ লাগতো, আমি দেখলাম যে একটু খারাপ লাগতো। তারপর এখানে দেখেন আরো একটা কালার দেওয়া আছে যেটা ব্যাকগ্রাউন্ডের কালার, মোটামুটি 2-3টা কালার দেওয়া আছে। যখন আমরা কোনো একটা ডিজাইন করব তখন এই 2-3টা কালারকে মিক্স করে একটা ডিজাইন করব। কেন দেখেন আমি বাকি ডিজাইনগুলো একটু দেখাই, যেমন হলো দারাজ ডিজাইন। হ্যাঁ, দারাজ, daraz.com, আচ্ছা তাদের ওয়েবসাইটে, হ্যাঁ তাহলে আমাকে তাদের পেজগুলো খুঁজতে সুবিধা হবে। আপনি যদি ভালো কিছু শিখতে চান তাহলে আগে আপনাকে দেখতে হবে, দেখেন এনাদের ব্র্যান্ডের কালার কি, এদের দেখেন এটা অফ হোয়াইট, এটা কিন্তু হোয়াইট না। হ্যাঁ, তারপরে কি আছে এখানে দেখেন কয়েকটা কালার দেওয়া আছে, তার মধ্যে দেখেন এখানে যেই কাভারটা দেওয়া আছে এটা কিন্তু কয়েকটা কালারের সংমিশ্রণে কিন্তু এটা করা। দেখেন এই যে হোয়াইট কালার আছে, অফ হোয়াইট, তারপরে দেখেন এই যে এখানে আমরা কি পাচ্ছি, একটা অরেঞ্জ কালার পাচ্ছি, অরেঞ্জ কালার আছে। তারপরে এখানে দেখেন অরেঞ্জ কালারের মতো আরেকটা কালার দেওয়া আছে, আছে। এখানে কি এনাদের যতগুলো ডিজাইন করা আছে দেখেন, যত ডিজাইন ডিজাইন যত ডিজাইন আছে। হ্যাঁ, আচ্ছা যেমন এখানেই দেখেন, হ্যাঁ এখানে আমরা যেটা দেখছি তাদের এখানে যে লোগোগুলো আছে, হ্যাঁ এই লোগোর কালারের সাথে কিন্তু এখানে ম্যাচ করা আছে, ম্যাচ করে কিন্তু ডিজাইন করা। আমরা যখন কোনো একটা কাজ করবো, কোনো একটা ডিজাইন করবো, কারণ ডিজাইনের কাজ আপনাদেরকে শেখানো হবে সামনে, আমাদের তো একটা পোস্ট রেডি করতে হবে, এগুলো যে করবো, কারণ আমার তো এখন বর্তমানে একটা পেজ আছে, আমরা সামনে পোস্ট যখন রেডি করবো তখন দেখাবো, ঠিক আছে? তবে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে দেখেন এখানে আমারও আরো কাজ বাকি আছে, কি কি কাজ বাকি আছে, এর জন্য আমরা চলে যাবো ইডিটে, ইডিট অপশন। এখান থেকে দেখেন আমার কিন্তু দুইটা কাজ কমপ্লিট, একটা লোগো বা প্রোফাইল পিকচার দেওয়া, একটা কাভার ফটো দেওয়া। তারপর আমি চাইলে এখানে অ্যাভাটার সেট করতে পারি, আমার অ্যাভাটারের দরকার নেই। তারপর আমরা এখানে বায়ো যেহেতু আমার লেখা ছিল, যাদের নাই তারা এখানে সেট করে নেবে, বা যদি এডিট করার প্রয়োজন হয় আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। তারপর কি করতে পারবো, আমরা এখান থেকে ক্যাটাগরি, যাদের ক্যাটাগরি চেঞ্জ করার প্রয়োজন আপনারা এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে দেখেন আমি আপাতত এখানে যাব, কাস্টমাইজেশন ইওর ইন্ট্রো, আমি এখান থেকে এডিটে ক্লিক করব। আমি চাইলে এখান থেকেও কাজ করতে পারি, অথবা দেখেন এখানে কাজ করার আগে আমরা আরো কয়েকটা জিনিস দেখবো। এখানে পেজের দেখেন ক্যাটাগরি আছে, তারপর কি আছে, আমরা এখানে কিছু রিভিউ পাই, পেজের রিভিউ। এটা কিন্তু একটা পেজকে আপনার অপটিমাইজ করার জন্য অনেক বেশি ভূমিকা রাখে, যে আপনার প্রোডাক্টগুলো কত ভালো। আপনারা কেউ যদি অনলাইন বিজনেস করেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, কারণ আমার যেটা কি এটা কিন্তু একটা অনলাইন বিজনেসের একটা কিন্তু পেজ, আমি যদি ভবিষ্যতে এটা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি যত কাস্টমারকে আমি আমার প্রোডাক্টগুলো দিচ্ছি তাদেরকে রিভিউ দিতে বলবো, সেই রিভিউগুলো আমরা এখানে দেখতে পারবো। এই রিভিউগুলোও কিন্তু আমাকে আমার পেজটাকে প্রমোট করতে সহায়তা করবে, ঠিক আছে? এরপর আমরা এখানে হবি পাচ্ছি, যেরকম আমার ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন আমরা হবি অ্যাড করি না, এটা দরকার নাই। তারপর আমরা এখানে চাইলে একটা ফিচার ইমেজ আমরা অ্যাড করতে পারি, ফিচার ইমেজ, এটাও আপাতত আমার দরকার নাই, আমি এগুলো দিচ্ছি না। যেগুলো আমার দরকার আমি সেগুলো দিচ্ছি, কারণ আমি এখানে চাইলে একটা ইমেজ আমি অ্যাড করে দিতে পারতাম। হ্যাঁ, একটা ফিচার ইমেজ কি, কারণ আমার এটা হলো ফিচার ইমেজ, আমি এখানে একটা ফিচার ইমেজ আমি চাইলে অ্যাড করে দিতে পারতাম, তো আমি কোনো ফিচার ইমেজ আমি অ্যাড করছি না। তারপর দেখেন আমরা কি পাচ্ছি এখানে, এডিট ইওর অ্যাবাউট ইনফো মানে ইনফরমেশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে কাজ করব। প্রথমে দেখেন কি পাচ্ছি আমরা, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, আমরা
এইটা নিয়ে আজকে কাজ করবো, আজকে আমাদের কাজ হবে এটা নিয়ে। তাহলে আমি এখানে আসছি, আসার পর আপনাদের যাদের ক্যাটাগরি চেঞ্জ করা প্রয়োজন তারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখানে ক্লিক করলে আমরা দেখেন ক্যাটাগরি অ্যাড করতে পারবো, এটা কেটে দিবেন, দিয়ে নতুন কোনো ক্যাটাগরির প্রয়োজন হলে এখানে দিয়ে দিবেন। ওকে, মানে যাদের প্রয়োজন। তারপরে সেভ দিতে হবে কিন্তু, নাহলে কিন্তু সেভ হবে না। তারপরে কি আছে, তারপরে আমরা এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা পাচ্ছি। এর মধ্যে কি আছে, এর মধ্যে আমরা পাচ্ছি অ্যাড ইউর অ্যাড্রেস। আপনি আপনার অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন। এটা কার অ্যাড্রেস? এটা কিন্তু আপনার অ্যাড্রেস না, এটা আপনার যে শপটা, এই শপের অ্যাড্রেস কোথায়, আপনার এই শপের লোকেশনটা কোথায়, আপনার শপের লোকেশনটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এখান থেকে দেখেন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আমরা আমাদের যে লোকেশন, এই লোকেশন আমি দিয়ে দিলাম। তারপর দেখেন আমাদের সিটি নাটোর, শুধু নাটোর হবে কিন্তু, এই যে এটা। তারপর আমরা জিপ কোড দিব, যার যার জিপ কোড, এক কথায় পোস্টাল কোড। তারপরে আপনার যদি পাশে কোনো দেখা যাচ্ছে ফেমাস কিছু থাকে, যে আমার শপটা এর পাশে, মানে অনেক অনেক জায়গায় লেখা থাকে না যে এর পাশে এই দোকানটা, আপনার যদি এরকম কোনো কিছু থাকে, আপনার পাশে যদি ফেমাস কিছু থাকে, আপনি এখানে ফেমাস কিছুর নাম এখানে লিখে দিবেন। আমি দিচ্ছি না, আপনারা যদি থাকে দিয়ে দিবেন। এরপর দেখেন আমরা এখানে লোকেশনটা পাচ্ছি, এটা কোন লোকেশন, এটা কিন্তু এই যে আমি যে লোকেশনটা দিলাম, এই যে এগুলোর সমন্বয়ে এখানে একটা লোকেশন আসবে। তারপরে এটা আমরা অলওয়েজ পাবলিক অবস্থাতে রাখবো, রাখার পর আমরা এখানে সেভ দিয়ে দিব। সেভ, আমার দেখেন লোকেশনটা বা অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গেল। এরপর কি, এরপর আমরা এখানে ওয়েবসাইট দিব, ওয়েবসাইটের লিঙ্ক। আমাদের যাদের কি ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইটের লিঙ্ক দেবো, এখনো পর্যন্ত কারো ওয়েবসাইট নাই, আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিব। ঠিক আছে, তারপর এখানে অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক। আপনাদের যত রকম সোশ্যাল মিডিয়া আছে এখান থেকে আগে ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেম মানে আমাদের যে যে ফেসবুক অ্যাকাউন্ট বা আমাদের যে ফেসবুক পেজটা, এই ফেসবুক পেজের তো একটা ইউজার নেম আছে, আছে না? যে ইউনিক নেম যে দিলাম, যে আমরা কি একটা নাম সেট করলাম না, আচ্ছা এখনো পর্যন্ত দেখেন আমার কি এখানে কি হিজিবিজি অবস্থাতে আছে। তো আমি তো একটা ইউনিক নেম বানিয়ে নিলাম, তো আমাকে তাহলে কি করতে হবে, আগে আমার এই নামটাকে আমরা এখানে সেট করব। কিভাবে, আমরা চলে যাব হলো এখান থেকে কোথায়, সেটিংস এন্ড প্রাইভেসি, তারপর সেটিংস যাওয়ার পর আমরা এই যে এখানে দেখেন ইউজার নেম দেওয়া আছে, আমরা এখানে গিয়ে ইউজার নেম সেট করে নিব। যদি আপনারটা ইউনিক হয়ে থাকে তাহলে আপনি এখানে কোনো সংখ্যা ছাড়া নাম দিতে পারবেন, সংখ্যা ছাড়াই মানে তো ইউনিক। দেখেন আমারটা কি অ্যাভেলেবল, তার মানে কি আমি নিতে পারবো, কারণ আমার এটা রিসার্চ করা করা। তারপরেও অনেক সময় দেখা যায় যে অনেকেই আপনার ইউজার নেমগুলো আগে বসে ইউজার নেমগুলো রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি বসাতে পারবেন না, সমস্যাগুলো হতে পারে। তাহলে দেখেন আমার নামে কিন্তু বা আমার পেজের নামে কিন্তু সুন্দর একটা ইউজার নেম কিন্তু আমি পাবো বা একটা লিঙ্ক পাবো। আমি এখান থেকে সেভ দিয়ে নিচ্ছি। তারপর পাসওয়ার্ড দিতে হবে, এটা কোন পাসওয়ার্ড, আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড, আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। দেখেন আমার এটা কি নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন আমি আমার পেজে যাই, পেজে গেলে সুন্দর একটা নাম পাবো, এই যে দেখা যাচ্ছে। এখন কি ছিল, একটা লিঙ্ক ছিল অনেক বড়, আর এখন এটা আমরা একটা নাম আকারে পাচ্ছি। তাহলে এরকম আমরা নামগুলো এখানে দিয়ে দিব। হ্যাঁ, যে নামগুলো এই যে শুধু এতটুকু এতটুকু দিলেই হবে, এতটুকু এখানে দিব। আসলে এটা কিসের ইউজার নেম, ফেসবুক পেজ, তাহলে এখান থেকে ফেসবুক পেজটা দিয়ে দেন। কারণ আমার ফেসবুক পেজের তো ইউজার নেম এখানে দেওয়ার প্রয়োজন নাই। যদি অন্য কোনো অ্যাকাউন্টের ইউজার নেম থাকতো বা কোনো অ্যাকাউন্ট থাকতো, ধরেন আমার কি আছে, ধরেন আমার আসলে ইউটিউব, এই নামে ইউটিউব চ্যানেল আছে, তাহলে এখানে ইউটিউবটা সিলেক্ট করে দেন। তারপর এখানে ইউজার নেম দিয়ে আপনি সেভ করে দেন। আপনার যদি আরো কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে এখানে অ্যাড করে দিবেন, ইউজার নেম
এবং সেটা কিসের লিঙ্ক আমরা সিলেক্ট করে দিব। বিষয়টা ক্লিয়ার? তারপর আমরা সেভ দিয়ে দিব। আপাতত ইউটিউব নাই, তারপর আমি দিয়ে দেখালাম আপনাদের। আচ্ছা, আপনারা যে ওয়াইফাই ব্যবহার করেন, চাইলে ওয়াইফাই এর নামটাও এখানে সেট করে দিতে পারেন, দরকার নাই, এগুলো আমাদের প্রয়োজনের বাহিরে। তারপরে আওয়ার, এই আওয়ারটা কি, মানে আমাদের এই শপটা কতক্ষণ খোলা থাকে, এটা আমরা এখানে সেট করে নিব। যদি অলওয়েজ খোলা থাকে অলওয়েজ, যদি পার্মানেন্টলি ক্লোজ থাকে কোনো কারণবশত, আমরা দেখি না যে কোনো কারণবশত অফ থাকে, যে দেখা যাচ্ছে পার্মানেন্টলি সেটা ক্লোজ, তাহলে পার্মানেন্টলি ক্লোজ দিবেন। এটা যে কোনো সময় পরিবর্তন করা যায়। টেম্পোরারি ক্লোজ, দেখা যাচ্ছে কোনো কারণবশত আমার এই দোকানটা আজকে ভাঙা পড়েছে, লোকেশনটা ভাঙা পড়েছে, সেক্ষেত্রে আমার তো চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আপনি এটা টেম্পোরারি ক্লোজ রাখবেন। আর এছাড়াও আমরা এখানে আমরা সময়টা নির্ধারণ করতে পারি যে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আপনি যদি এটাতে ক্লিক করেন, আপনি এখানে দেখেন যে টাইমিং দিতে পারবেন, ওপেনিং ক্লোজিং, আপনি এখানে 9টা থেকে 9টা দেন, 9 AM থেকে 9 PM, 9 PM, ঠিক আছে? এইভাবে আমরা সবগুলোতে অ্যাড করব। আর যেদিন ছুটি থাকে ফ্রাইডে, সেদিন কিছু দেওয়ার দরকার নেই, সেদিন আমরা ফাঁকা রাখবো সেটা, ঠিক আছে? তো আমার আমার যেটা, এটা তো আমি অলওয়েজ ওপেন রাখবো, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কতক্ষণ খোলা রাখবেন। তবে আমরা চাইলে এটা সিলেক্টেডও করে রাখতে পারি, যদি কোনোদিন আমরা অফ রাখতে চাই, শুক্রবার অফ, তাহলে আপনি টাইমিং করে দেন, আর না হলে অলওয়েজ ওপেন রাখবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এরপর কি আছে, এরপর দেখেন এই যে প্রাইস, যে আপনি আপনার যে শপটা আছে এই শপে, যেমন আমরা ধরেন কোনো একটা দোকানে যদি যাই বা কোনো একটা শপিং মলে যাই, কোনো কিছু যদি কেনাকাটা করতে চাই, ধরেন আমার কোনো একটা শার্ট লাগবে, কোনো একটা দোকানে গেলে কিন্তু প্রথমে আমাকে জিজ্ঞেস করে যে আপনি কেমন রেটের আপনি শার্ট নিতে চান বা প্যান্ট নিতে চান বা যেটা নিতে চান, কেমন রেটের নিতে চান। তো আমরা চাইলে এখানে ওই জিনিসগুলো সিলেক্ট করে দিতে পারি। প্রথমটা আছে চিপ, মানে যেটা একদম কম দাম। তারপরে কি আছে মডারেট, মানে যেটা যে কেউ মানে মাঝামাঝি যে কেউ ব্যবহার করতে পারে। তারপরে এক্সপেন্সিভ, তারপরে এটা অনেক অনেক বেশি, তো অনেক বেশি দেওয়ার দরকার নাই, এটা অলওয়েজ রাখবেন হলো মডারেটে রাখার চেষ্টা করবেন, যেন সবাই কিনতে পারে এরকম সাধ্যে কিছু এখানে থাকবে, এটা এইভাবে রাখবেন। আর যদি ক্লায়েন্টের প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ বা এটার মধ্যে পড়ে, তাহলে সেইভাবে দিবেন। যেটা ক্লিয়ার? আমরা এটাও সেট দিয়ে দিচ্ছি। তারপর দেখেন আর কি পাচ্ছি, তারপর আমরা পাচ্ছি সার্ভিস। মূলত আপনি কোথায় কোথায় সার্ভিস দেন, বা অথবা আপনার সার্ভিসের মাধ্যমগুলো কি, আপনি কি ডেলিভারি দেন, আপনার প্রোডাক্টে কি ডেলিভারি দেন, যদি ডেলিভারি দেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন। অথবা আপনারা দেখেন এখানে আরো অনেক কিছু আছে, আপনারা যদি এই মাধ্যমগুলো দিয়ে থাকে তাহলে সেই মাধ্যমটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি তো অনলাইনে বিজনেস করব, দেখি অনলাইন বুকিং, আপনি চাইলে অনলাইনে বুকিংও নিতে পারেন, অথবা এটা না দিলেও কোনো সমস্যা নাই, আপনি যদি নাও দেন কোনো সমস্যা নাই। আর যদি দিতে বলে ক্লায়েন্টের কাছে কি শুনে নিবি কি দিব, উনি বলে বলে দিবেন। তারপরে আর একটা অপশনই আছে যেটা হলো ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, যেমন হলো বাংলা, আমি বাংলাদেশে বিজনেস করবো, আমার বাংলা দিলে না, বাংলা ইংলিশ দুইটাই রাখতে পারেন, বাংলা ইংলিশ হিন্দি, চাইলে দুইটাই দুইটা তিনটা রাখতে পারেন, অথবা শুধু বাংলা রাখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা হবে, এটা আমি তিনটা দিলাম, আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, আরো মনে হয় দুইটা আছে, সেটা হলো এক ফোন নাম্বার। আমরা এখানে আগে আমাদের যে কান্ট্রি কোড, আমরা কান্ট্রি কোডটা আমরা দিয়ে নিব, যার যার কান্ট্রি, আমাদের যেহেতু বাংলাদেশ, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো এবং ফোন নাম্বার দিব জিরো বাদ দিয়ে, ঠিক আছে? কারণ কি, +880, এটা কিন্তু আমাদের কান্ট্রি কোড, এটা সকল কান্ট্রির একটা কোড আছে, তো আমরা জিরো বাদ দিয়ে ফোন নাম্বার দিব, তো আমি ফোন নাম্বার দিব না এখানে। তারপরে আপনারা এখানে একটা ইমেল দিয়ে দিবেন, ইমেল আপনাদের যাদের যাদের ইমেল আছে, আর না থাকলে এই নামে একটা ইমেল করে নেবেন, যেহেতু বিজনেস করব, বিজনেসের জন্য একটা ইমেল খুলে নেবেন,